আবার আমরা চলে এলাম পল্লীগ্রাম সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্যে। তাহলে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে আমরা পল্লীগ্রাম টিভির হারুন শেখ সম্বন্ধে আপনাদেরকে কিছু জানালাম। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলেছিলাম যে আস্তে আস্তে পল্লীগ্রাম টিভির সব সদস্যদের ব্যাপারে বিশ্লেষণে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে সদস্যর ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি সে সদস্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক সদস্য এবং বলতে পারেন পল্লীগ্রাম টিভির একজন উজ্জ্বল মুখ। সে হচ্ছে শফিক শেখ। শফিক শেখকে আপনারা নিশ্চয়ই চেনেন। পল্লীগ্রাম টিভির নাম্বার ওয়ান অ্যাক্টার বা বলতে পারেন এমনই একজন শিশুশিল্পী যে পল্লীগ্রাম টিভির শুরু থেকেই পল্লীগ্রাম টিভির সঙ্গে রয়েছে এবং পল্লীগ্রাম টিভির আজকের যে এত জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা পাওয়ার পিছনে কারণ যে পল্লীগ্রাম টিভির জনপ্রিয়তার এত তুঙ্গে উঠে গেছে তার কারণ হচ্ছে সেই শফিক। তো পল্লীগ্রাম টিভির আজকে জনপ্রিয়তা। তো বন্ধুরা, আজকে আমরা শফিক সম্বন্ধে আপনাদেরকে বলবো। শফিক খুব একটা দরিদ্র পরিবারের থেকে এসেছে। সেখানে সে বিভিন্নভাবে যাতায়াত করতো এবং সে পড়াশোনা করতো তখন ক্লাস 4-এ। যখন সে পল্লীগ্রাম টিভি জয়েন করে তখন জয়েন করে ভুলে যাচ্ছে আচ্ছা, পল্লীগ্রাম টিভি যখন শফিক জয়েন করে তখন সে মাত্র একজন শিশু শিল্পী। তখন সে ক্লাস 4-এ পড়ে। রবিউল শেখ তার প্রতিভা দেখে তাকে কিন্তু পল্লীগ্রাম টিভির একজন সদস্য হিসাবে সংযুক্ত করে এবং সে আস্তে আস্তে পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে থাকে। তার আগে আপনাদের বলি যে শফিক যখন প্রথম পল্লীগ্রাম টিভি জয়েন করে তখন কিন্তু পল্লীগ্রাম টিভির সবে শুরু এবং শফিকেরও কিন্তু তখন সবে শুরু যাত্রা। সেই অনুযায়ী পল্লীগ্রাম টিভিতে শফিক যখন শুরু করে তার যাত্রা তখন পল্লীগ্রাম টিভি তখন আস্তে আস্তে নিজেকে যাত্রাপথে এগাতে থাকে এবং শফিকের অভিনয় নিশ্চয়ই আপনারা দেখেছেন। যখন প্রথম শফিক ভিডিও করে সেই ভিডিওর একটা ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ভিডিওটা কত সুন্দরভাবে, এবং শফিকের অভিনয়ও নিশ্চয়ই দেখেছেন যে কতটা ভালো এবং কীরকমভাবে সে শফিক ভিডিওগুলো করেছে। তো আজকে আমরা যে শফিকের ব্যাপারে আপনাকে বলছি, শফিকের সঙ্গে আরেকজন অভিনেতা ছিল, তার ব্যাপারে আমরা আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এখন বর্তমান সময়ে গিয়ে পল্লীগ্রাম টিভির সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, তাও কিন্তু শফিক ছাড়া পল্লীগ্রাম টিভি কিন্তু কোনো কিছুই না। তাই শফিককে ছাড়া পল্লীগ্রাম টিভি ভাবা যায় না। তা বন্ধুরা, আমরা যখন পল্লীগ্রাম টিভির শফিকের ব্যাপারে কিছু বলছিলাম, তাহলে আমরা সেই শফিকের ব্যাপারে ফিরে আসি। যেখানে শফিক আপনাদেরকে আগে জানিয়েছি যে খুব দরিদ্র পরিবার থেকে শফিক এসছে। তার পড়াশোনার মাঝে মাঝে শফিক বিকেলবেলা করে শ্যুটে যেত এবং খুব আনন্দ সহকারে তাদের সঙ্গে শ্যুটগুলো করতো। এবং আস্তে আস্তে যখন পল্লীগ্রাম টিভি জনপ্রিয়তা পেল তখন তারা বিভিন্ন স্টেজ প্রোগ্রামও করতো এবং সেই স্টেজ প্রোগ্রামে শফিককে কিন্তু নিয়ে যাওয়া হতো। না হলে সবাই কিন্তু শফিক শফিক করতো। যদি শফিক কোনো কারণে না যেত তখন কিন্তু সেই স্টেজ প্রোগ্রাম কোনোভাবে সাকসেসফুল হতো না। তাই শফিককে যে কোনোভাবে নিয়ে যাওয়া হতো এবং সেই সময় যেহেতু পল্লীগ্রাম টিভির একমাত্র আইকন ছিল শফিকের, আপনার বিভিন্ন রকম অভিনয় দেখেছেন। কোনো সময় দেখা গেছে দরিদ্র পরিবারের একটা ছেলে, কোনো সময় দেখা গেছে যে শফিক একটা মায়ের সন্তান হিসাবে অভিনয় করছে, কোনো সময় দেখা যাচ্ছে যে একজন রাগী পুরুষ অর্থাৎ বিবাহিত পুরুষ হিসাবে অভিনয় করছে। তো শফিকের বিভিন্ন রকম অভিনয় আমরা দেখেছি এবং তার সঙ্গে আরেকজন অভিনেতা বা অভিনেত্রী ছিল সেটা বলতে পারেন, যেমন আমাদের দ্বিতীয় নম্বর সদস্য, তার সম্বন্ধেও আপনাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করাবো। যেমন হচ্ছে আমাদের দ্বিতীয় সদস্য হচ্ছে শ্রাবণী, শফিকের নায়িকা, যেটা আপনারা বলেন শফিকের নায়িকা। শ্রাবণীও কিন্তু একটা খুবই দরিদ্র পরিবারের মেয়ে। সে যখন পল্লীগ্রাম টিভি জয়েন করলো তখন শ্রাবণী খুবই ক্লাস 3-তে না 2-তে পড়ে, প্রায় তখন 2-তে না, সরি, ক্লাস 3 না 4-এ সেও পড়ে। কিন্তু সেই পড়ার ফাঁকে তখন সেও পল্লীগ্রাম টিভির ভিডিও করতে থাকে এবং আস্তে আস্তে তারও সেই জীবনযাত্রা শুরু হয়। এবং আমরা তৃতীয় সদস্য যেমন হচ্ছে রোহন কবিরাজ। রোহন কবিরাজকে আপনারা নিশ্চয়ই চেনেন। সব যত সদস্য আছে সবাই প্রায় গরিব পরিবার থেকে এসেছে এবং রোহন কবিরাজের অ্যাক্টিংও আপনারা দেখেছেন যে খুব সুন্দর অভিনয়, যে অভিনয়ের যাত্রা, ও কোনো সময় পুলিশ, কোনো সময় চোর, কোনো সময় বন্ধুর অভিনয় করেছে। রোহনের অভিনয়ও দেখেছেন আপনারা, খুব সুন্দর অভিনয়।
তো বন্ধুরা, আমরা 3 সদস্যর ব্যাপারে আপনাদের সামনে রাখলাম। জানি না এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।